বর্তমান রাজ্য রাজনীতিতে সবথেকে চর্চিত উল্লেখযোগ্য মুখ হয়ে উঠে এসেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বিজেপিতে জয়েন করেছেন এমন সময়, ঠিক যখনই ভোট কিন্তু একেবারে দোরগোড়ায়। আর এই বিজেপিতে জয়েন করার পর থেকে কিন্তু তার ওপর বিভিন্ন রকমের আক্রমণ চালাচ্ছে শাসক দল। ঠিক সেই রকমই একটু অন্যরকম আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তেনাকে এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন যে আপনাকে শুভেন্দু অধিকারী কিন্তু বলির বোখরা করছেন। একেবারে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে শুভেন্দু অধিকারী আপনাকে তমলুকে নিয়ে যাচ্ছে, শুভেন্দু অধিকারী আপনাকে জয়েন করাচ্ছে, কিন্তু আদতে শুভেন্দু অধিকারী কখনোই চাইবে না যে তার থেকে বা তার সমতুল্য কোনো যোগ্য লোক বিজেপি নেতৃত্বের একটা বড় মাথা হয়ে উঠুক। শুভেন্দু অধিকারী কখনো চাইবে না তার যে অধিকার বর্তমান বিজেপিতে আছে সেই অধিকারটা এতটুকু নিম্নমুখী হোক। ঠিক এই অভিযোগই যখন কুণাল ঘোষ কিন্তু শানাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলির উপরে, ঠিক তখনই কিন্তু সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন যে অভিজিৎ বাবু, আপনি কি সত্যিই তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রার্থী হচ্ছেন, ঠিক এই প্রসঙ্গে কিন্তু মেজাজ হারালেন অভিজিৎ গাঙ্গুলি। কেন তিনি মেজাজ হারালেন? এতদিন ধরে তিনি মিডিয়ার সম্মুখে আসছেন, এত ইন্টারভিউ দিচ্ছেন, এত মিডিয়ার সঙ্গে কথা বলছেন, সম্মানিত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিন্তু মেজাজ হারাতে দেখা যায়নি। কিন্তু হঠাৎ আজকে কেন মেজাজ হারালেন, তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দেব। সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর বাবা অর্থাৎ শিশির অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলছেন যে শুভেন্দু যদি মারতো তাহলে আর বাঁচতো না। কেন বললেন সম্মানিত শিশির অধিকারী মহোদয়? কেন এই হঠাৎ এই প্রসঙ্গ আসলেন, সেটিও আপনাদের সম্মুখে রাখবো। দেখুন দর্শক, আমি বলবো কুণাল বাবুকে প্রথম আমার শুভেচ্ছা জানাবো। দ্বিতীয় বলবো যে আপনি যে উপদেশ বা পরামর্শ দিয়েছেন তার জন্য ধন্যবাদ, এবং তৃতীয় বলবো ভালো থাকুন। তার মানে আপনি নিশ্চিত নির্বাচনে দাঁড়াচ্ছেন? আপনি কি করে বুঝলেন যে আমি বলেছি আমি নিশ্চিত নির্বাচনে দাঁড়াচ্ছি? আমরা জাস্ট প্রশ্ন করছি আপনার কাছে, না না, আমরা জানতে প্রশ্ন না। চাইছি। আপনি প্রশ্ন কোথায়? আপনি লিডিং কোয়েশ্চেন করছেন। আপনারা লিডিং কোয়েশ্চেন এবং আমরা কোয়েশ্চেনের তফাৎটা প্রশ্ন বুঝুন। করব, আপনার যদি না, ইচ্ছা আপনি উত্তর দেবেন। না না, আপনি এভাবে প্রশ্নই করতে পারেন না। আপনি মনে রাখবেন আপনি একজন জাজের সামনে কথা বলছেন, তিনি আইন টাইনগুলো জানেন। আগে সাংবাদিকতা আমি শিখুন, কি সাংবাদিকতার প্রশ্ন জায়গা করতে থেকে হয়। আপনাকে প্রশ্ন করতে পারি, আপনার আপনি এইসব উত্তর প্রশ্ন দেওয়ার করতেই ইচ্ছা পারেন হলে না। আপনি উত্তর দেবেন। আমি ফোন রাখছি, আপনার সঙ্গে বার কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। একদম, ধন্যবাদ ধন্যবাদ। যে আঘাত হয় বলছেন বিরুলিয়া, বিরুলিয়াকে নাকি বিরুলিয়াকে পায়ে মেরে দিল শুভেন্দু। হ্যাঁ, মেরে দিল শুভেন্দু, মেরে দিলে বাঁচবে নাকি? বাঁচবে না, সেটা আমার চোখে দেখে নিয়েছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা শুনলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ঠিক কেন, কী কারণে রেগে গেলেন সংবাদ মাধ্যমের উপরে। তিনি পরিষ্কার করে বললেন যে আপনি এই ধরনের প্রশ্ন করতেই পারেন না, আপনার করা উচিত নয়। আপনার মনে রাখা উচিত যে আপনি একজন প্রাক্তন বিচারপতির সঙ্গে কথা বলছেন, তো সে আইন টাইনগুলো খুব ভালোভাবেই বোঝেন। তো আপনার মনে রাখা উচিত যে আপনি কার সঙ্গে কথা বলছেন। এবং সংবাদ মাধ্যমের কর্মী যেটা বোঝাতে চেয়েছেন যে আপনাকে তমলুকে আপনাকে প্রার্থী করা হচ্ছে, এই কথা কিন্তু বিজেপির অন্দরেই চলে আসছে। এবং বিজেপির ওই কেন্দ্র মানে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে যেমন প্রচারে নেমেছে, বিজেপিও কিন্তু ওই কেন্দ্রে প্রচারে নেমে পড়েছে, এবং ওই কেন্দ্রের প্রার্থী হিসাবে অভিজিৎ গাঙ্গুলির নামটাই কিন্তু লেখা হচ্ছে বিভিন্ন দেওয়ালে। এবং অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কেও কিন্তু নন্দীগ্রাম থেকে শুরু করে এদিকে আপনার কাঁথি, তমলুক বিভিন্ন জায়গায় কিন্তু প্রচারে দেখা যাচ্ছে যে তিনি বিজেপির হয়ে প্রচার করছেন, বিভিন্ন লোকজনের সঙ্গে যোগাযোগ করছেন, মেলামেশা করছেন, এবং শুভেন্দু অধিকারীর সঙ্গেই কিন্তু যাচ্ছেন, এটাও কিন্তু দেখা যাচ্ছে। আরেকটি ভিডিও আপনাদের সম্মুখে রেখেছি, যেটা হচ্ছে যে শিশির অধিকারী বলছেন যে শুভেন্দু অধিকারী যদি মারতো আপনি বাঁচবেন না। এটা বলার কারণ হচ্ছে যে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একটি চোট পান, যেটা ওই পুরুলিয়াতে। আর এই যে চোট পেয়েছে, এই যে আঘাত পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পিছনে নাকি শুভেন্দু অধিকারীর হাত, এটাই কিন্তু শাসক দলের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে তিনি কথা বলতে গিয়ে
আরও একটি প্রসঙ্গ টেনেছেন যে এই গত কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপালে চোট পেয়েছেন। তো এই বিষয়গুলো যখন নিজের বক্তব্যের মধ্যে উঠে আসে শিশির অধিকারীর বক্তব্যের মধ্যে, তো তখন কিন্তু তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন যে শুভেন্দু যদি মারতো আপনি কিন্তু বাঁচতেন না। সম্মানিত দর্শক, আপনারা এই দুই ঘটনাকে কি চোখে দেখছেন? আপনাদের প্রতিক্রিয়া কি? আপনারা কোনটা সঠিক কোনটা ভুল বলে মনে করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।